প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, টাকা নেওয়া যৌনকর্মী কি দাসীর মতো হালাল হবে? তৃতীয় প্রশ্ন, ট্রিমার দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কিনা? চতুর্থ প্রশ্ন, কোন তালাক দেওয়ার পরেও স্ত্রীর সাথে সহবাস করা যায়? এবং পঞ্চম প্রশ্ন, নাভির নিচে প্যান্ট বা কাপড় পরিধান করা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখিত 5টি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা এবং বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে আলোচনা করে নিব যে এই বিষয়গুলো নিয়ে আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি, বা এই প্রশ্নের উত্তরগুলোর হাওয়ালা এবং প্রমাণ সহ দলিল কি এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি। তো আমরা আলোচনা করেছি সূরা মুমিনুনের আয়াত নম্বর 6 এবং সূরা নিসার আয়াত নম্বর 3 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 258 এবং ফাতাওয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 470 নম্বর পৃষ্ঠা এবং হিদায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 394 নম্বর পৃষ্ঠা এবং সূরা বাকারার আয়াত নম্বর 229, মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের হাদিস নম্বর 12594 এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 497। তো প্রিয় দর্শক, আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়। দেখুন, স্বামী যদি স্ত্রীকে তালাক না দেয় অথবা স্ত্রী যদি নিজের প্রাপ্ত অধিকার বলে নিজের উপর তালাক গ্রহণ না করে, তাহলে এই তালাক না দেওয়া বা গ্রহণ করা পর্যন্ত তালাক পতিত হয় না। সহজ কথায় বলতে গেলে, স্বামী স্ত্রীকে যদি তালাক দেয় তখনই কেবল তালাক পতিত হয়, অথবা স্ত্রীকে যদি স্বামী তালাকের অধিকার প্রদান করে থাকে কখনো এবং স্ত্রী যদি সেই অধিকার প্রয়োগ করে নিজের উপর, তখনই কেবল তালাক পতিত হয়। এছাড়া আলাদা থাকলে, স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবৎ আলাদা থাকলেও তালাক হয় না। তবে এক্ষেত্রে একটি বিষয় রয়েছে, সেটি হলো বিষয়টাকে ইলা বলা হয়, অর্থাৎ শরীয়ত সম্মত একটি পদ্ধতি রয়েছে। যদি স্ত্রীর কাছে 4 মাস না যাওয়ার কোনো ব্যক্তি কসম করে এবং সেই কসম পর্যন্ত অর্থাৎ 4 মাস পর্যন্ত যদি সে স্ত্রীর কাছে না যায়, সেক্ষেত্রে তার জন্য তালাকে বায়েন বা তালাক পতিত হয়ে যায়। এই পদ্ধতিটি ছাড়া, অর্থাৎ স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে 4 মাস অতিক্রম করা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, কোনো কসম ছাড়া অথবা কোনো তালাক প্রদান ছাড়া দীর্ঘদিন যাবৎ বছরকে বছরও যদি স্বামী স্ত্রী আলাদা থাকে সম্পূর্ণ, সেক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে কোনো তালাক পতিত হবে না, যদি না স্বামী স্ত্রীকে তালাক দেয় অথবা স্বামী কর্তৃক প্রদত্ত অধিকার স্ত্রী নিজের উপর গ্রহণ না করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে টাকা নেওয়া যৌনকর্মী কি দাসীর মতো হালাল হবে? দেখুন, ইসলামে শুধুমাত্র 2 প্রকার মহিলাদের সাথে সহবাস বা শারীরিক সম্পর্ককে ইসলাম বৈধ করেছে। একটি হলো স্ত্রী, দ্বিতীয় হলো কৃতদাসী। এখন এই স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য কোনো স্ত্রী বা অন্য কোনো মহিলাদের সাথে শারীরিক কোনো ধরনের সম্পর্ক করা বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। সেক্ষেত্রে যৌনকর্মী বা টাকা নেয়া যৌনকর্মী যারা আছে, তাদের সাথেও এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। এখন কথা আসতে পারে যে যদি দাসী বা কৃতদাসী যারা আছে তাদেরকে যদি স্ত্রী সুলভ আচরণ বৈধ হয়, তাহলে কৃতদাসী বা যৌনকর্মীদের সাথে কেন বৈধ নয়? দেখুন, যৌনকর্মী এবং কৃতদাসীর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কেননা কৃতদাসী আসলে মূলত ইসলাম কৃতদাসীর বা দাসদাসীর পদ্ধতি চালু করেনি। এটি প্রাচীন যুগ থেকে এটি প্রচলিত হয়ে আসছিল এবং ইসলাম এটাকে ক্রমেই কমানোর চেষ্টা করছিল, দাসদাসীর প্রথা। এই কারণে বিভিন্ন কাফফারা ইত্যাদির সময় দাসদাসীকে আজাদ করার বিধান রাখা হয়েছে ইসলামে। এখন দাসদাসী বা কৃতদাসী এটি মুসলমানদের হস্তগত হতো যুদ্ধ বা ইত্যাদির মাধ্যমে। এখন যুদ্ধের পরে বন্দি বিনিময় বা ইত্যাদি চুক্তি যখন না হতো, তখন সেই নারীদেরকে পরিপূর্ণ ছেড়ে দেওয়াও সম্ভব হতো না, কেননা সেক্ষেত্রে তারা আবার শত্রুপক্ষের সাথে মিলিত হয়ে সেটি ইসলামের বা রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার
তাদেরকে কোনো একেবারে এমনিতেই মুসলিম বাড়িঘরে রেখে দেওয়া সম্ভব হতো না। সেক্ষেত্রে তারা নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য ইসলাম বলেছে যে যারা এই কৃতদাসীদের মালিক হবে তারা তাদের সাথে স্ত্রী সুলভ আচরণ করতে পারবে বা শারীরিক সম্পর্ক ইত্যাদি করতে পারবে। কেননা তাদেরও তো যেই সমস্ত মহিলারা বন্দী হয়ে আসতো তারা একসময় তাদেরও তো বিভিন্ন চাহিদা বা বিভিন্ন প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সেই প্রয়োজন যদি ইসলাম এভাবে বৈধ না করতো তাহলে তারা অবৈধ উপায়ে নাজায়েজভাবে এবং সমাজকে নষ্ট করত, বিভিন্ন রকম ফিতনা ফাসাদ তৈরি হতো। এজন্য ইসলাম এটাকে বৈধতা দিয়েছে। সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে তাদেরকে তোমাদের মালিক বানানো হয়েছে, সুতরাং তাদের সাথে তোমরা ইনসাফ এবং ভালো আচরণ করবে, কোনো ধরনের জুলুম ইত্যাদি আচরণ করবে না। তো ইসলাম এটাকে এই জন্য বৈধতা দিয়েছে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য। কিন্তু যৌনকর্মী বা ইত্যাদি এগুলো ফিতনা ফাসাদ থেকে বাঁচার পদ্ধতি নয়, বরং এটি ফিতনা ফাসাদ বৃদ্ধির পদ্ধতি। আর এই যৌনকর্মী বা বর্তমান যে বিভিন্ন যৌনপল্লী রয়েছে এই সমস্ত হলো সমাজের বিস্ফোরা, এবং এগুলো একটি সমাজ, একটি আদর্শ সমাজ এবং যুব সমাজ, কিশোর সমাজ ধ্বংসের একটি কারণ। সুতরাং ইসলামে কৃতদাসীর প্রথা এবং যৌনকর্মী সম্পূর্ণ ভিন্ন, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কৃতদাসীর প্রথা ইসলামে জায়েজ করেছিল এবং ইসলামে এটি জায়েজ, কিন্তু যৌনকর্মী বা টাকা নেয়া যারা এই সমস্ত অপকর্ম করে তারা এটি সম্পূর্ণ নাজায়েজ, দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল ট্রিমার দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কিনা। দেখুন, ট্রিমার দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে। সেক্ষেত্রে একটি কথা রয়েছে, সেটা হলো ট্রিমার অথবা যে কোনো কেচি ইত্যাদির মাধ্যমে লোম কাটা এবং লোমকে কামানো দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। পুরুষদের জন্য উচিত হলো একেবারে সেচে ফেলা বা কামিয়ে ফেলা, আর নারীদের জন্য উচিত হলো উপড়িয়ে ফেলা। সেক্ষেত্রে এই দুই পদ্ধতি অর্থাৎ উত্তমতার দিক থেকে নারীরা যেভাবে পারবে উপড়ে ফেললে সেটি তাদের জন্য উত্তম, পুরুষরা চেষে ফেললে সেটি তাদের জন্য উত্তম। এখন ট্রিমার দ্বারা যদি একেবারে চেষে ফেলার মতো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ট্রিমার ব্যবহার করেও লোম ইত্যাদি পরিষ্কার করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে চতুর্থ প্রশ্ন ছিল কোন তালাক দেওয়ার পরেও স্ত্রীর সাথে সহবাস করা যায়। দেখুন, রোজেই তালাক দেওয়ার পরে স্ত্রীর সাথে সহবাস করা যায়, অর্থাৎ রোজেই তালাক বলা হয় এক তালাক অথবা দুই তালাক। সেক্ষেত্রে যদি বায়েন হওয়ার সম্ভাবনা না থাকে অথবা বায়েন যদি না হয় অথবা মোগাল্লাজা তালাক তিন তালাক, সেই মোগাল্লাজা এবং বায়েন তালাক না হলে এক অথবা দুই তালাক পর্যন্ত রোজেই তালাক হয়ে থাকে। সেক্ষেত্রে রোজেই তালাক হলে নিয়ম হলো স্ত্রীর ইদ্দাতের মধ্যে বা ইদ্দাত সম্পন্ন হওয়ার পূর্বেই যদি স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করে তারা স্বামী স্ত্রী, অথবা মুখ দ্বারা যদি বলে তাকে ফিরিয়ে নেয় যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা যদি তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করে বা এই ধরনের কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী আবার বৈধ হয়ে যাবে এবং তাদের তালাক আবার ফিরে যাবে। সেক্ষেত্রে তারা স্বামী স্ত্রীর সুলভ যে কোনো আচরণ করতে পারবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে রোজেই তালাক দেওয়ার পরে এক তালাকে রোজেই অথবা দুই তালাকে রোজি দেওয়ার পরে অবশিষ্ট তালাক তিন তালাক হতে অবশিষ্ট তালাকের সে মালিক থাকে। অর্থাৎ যদি স্বামী স্ত্রীকে রোজেই এক তালাক দেয় তাহলে পরবর্তীতে ওই স্বামী আর মাত্র দুই তালাকের মালিক থাকে, আর যদি রোজেই দুই তালাক দেয় তাহলে পরবর্তীতে স্বামী শুধু এক তালাকের মালিক থাকবে। কখনও যদি স্বামী পরবর্তীতে ওই এক বা দুই তালাক হিসাব অনুযায়ী প্রদান করে তাহলে স্ত্রী সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে, ওই স্বামী থেকে আলাদা হয়ে যাবে। মোট কথা যেভাবেই হোক রোজেই তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা যাবে এবং করলে ওই স্ত্রী রুজাত হয়ে যাবে বা ফিরিয়ে নেওয়া হয়ে যাবে। পরবর্তীতে তারা স্বামী স্ত্রীর মতো ঘর সংসার করতে পারবে। পঞ্চম প্রশ্ন ছিল নাভির নিচে প্যান্ট বা কাপড় পরা জায়েজ কিনা। দেখুন, নাভির নিচে প্যান্ট, কাপড়, সালোয়ার ইত্যাদি পরিধান করা, এটি যদি মহিলাদের ক্ষেত্রে প্রশ্নটি হয় তাহলে এর উপরে যদি অন্য কাপড় থাকে, তারা যদি হিজাব বা অন্য সালোয়ার কামিজ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে শুধু সালোয়ারটি বা কাপড়টি তার নাভির নিচে থাকলে সমস্যা নেই, যেহেতু উপরের অংশটি অন্য কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আর যদি বিষয়টি পুরুষের ক্ষেত্রে হয় মাসআলাটি, তাহলে পুরুষ কাপড়
কাপড়, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি নাভির নিচে পড়লে সেক্ষেত্রে নাভির নিচের যদি কোনো অংশ দেখা যায় সেক্ষেত্রে তার গুনাহ হবে এবং ফরজ তরক বা সতর লঙ্ঘনের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু যদি তার শুধুমাত্র নাভিটি বের হয়ে থাকে তাহলে কোনো গুনাহ হবে না, সমস্যা হবে না। কেননা পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং যদি পুরুষরা নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখে তাহলেই হয়ে যাবে। কিন্তু নাভিও ঢেকে রাখা জরুরি, কেননা নাভি যদি খুলে যায় তাহলে সম্ভাবনা থাকে নাভির নিচেরও কিছু অংশ খুলে যাওয়া, সেক্ষেত্রে গুনাহগার হয়ে যাওয়ার সম্ভাবনা। এজন্য উচিত হলো পুরুষ প্যান্ট বা লুঙ্গি ইত্যাদি নাভির উপরেই পরিধান করবে যাতে তার ওই সতর লঙ্ঘন না হয়। আর যদি উপরে কোনো কাপড় থাকে পুরুষের, পাঞ্জাবি, শার্ট বা গেঞ্জি ইত্যাদি, সেক্ষেত্রে প্যান্ট, লুঙ্গি বা সালোয়ার ইত্যাদি নাভির নিচে থাকলেও কিছু অংশ খোলা থাকলেও সমস্যা নেই, কেননা এর উপরে অন্য একটি কাপড় দিয়ে সেই অংশ ঢাকা রয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সহি মাসাইল প্রমাণ সহ পেতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখার দাওয়াত জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।